গাছ মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করা সাধ্য নেই খুদে পড়ুয়াদের, তবে তাদের সচেতন করতে সেই স্থানে গাছ লাগানো চলবে আগামীতে। চারিদিকে যেভাবে দিনের পর দিন গাছের গোড়ায় আগুন ধরিয়ে বড় বড় গাছগুলোকে নষ্ট করা হচ্ছে, এগুলো বন্ধ করার প্রচেষ্টা নিয়ে মানুষের মধ্যে সচেতনমূলক বার্তা ছড়িয়ে দিতে নদিয়ার তেহট্ট নিমতলা বিদ্যানিকেতন স্কুলের উদ্যোগে আজ 28 মার্চ শুক্রবার একটি পদযাত্রা আয়োজন করা হয়। প্রকৃতি এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকেই সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী পদযাত্রায় অংশগ্রহণ করেন। সমীরণ বিশ্বাসের রিপোর্ট, খবরের দর্পণ। শোভাযাত্রাতে তারা সামিল হয়েছে। আমরা নিমতলা বিদ্যানিকেতনের পক্ষ থেকে এলাকাবাসী সমস্ত মানুষকে আজকের এই কর্মসূচির সঙ্গে একাত্মকরণ হবার যে আমরা প্রয়াস আমরা জানাচ্ছি। আপনারা আমাদের এই বার্তার সঙ্গে সঙ্গে আপনারাও সচেতন করুন, আপনারাও এগিয়ে আসুন। এলাকার আমরা কিছু জানি শুনেছি সবসময় এলাকার সমস্ত আমরা জানি আমরা গরম পড়ছে, সেই গরমের থেকে যদি রক্ষা করতে হয় তাহলে একমাত্র পারে আমাদের এই উদ্ভিদকুলকে যদি আমরা ধ্বংস করি তাহলে কিন্তু আমরা এই জীবজগৎ এবং মানুষজন কেউই বেঁচে থাকতে পারবো না। তাই সামাজিক পরিবেশকে সুষ্ঠু স্বাভাবিকভাবে বাঁচিয়ে রাখতে এই উদ্ভিদকুলকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু ব্যক্তিগত স্বার্থে, কুচক্রী হৃদয়হীন ব্যক্তিরা তাদের স্বার্থে, ক্ষুদ্র স্বার্থে তারা কি করছে, অকাতরে গাছপালা পুড়িয়ে দিচ্ছে। ছাত্ররাও আজকের এই র্যালিতে যোগদান করেছে। শুধুমাত্র যোগদান দিয়ে সামাজিক বার্তা নয়, তাদের মনেও একটা সঞ্চার করা যে আগামী দিন তাদের এই পরিবেশ তাদের সুন্দরভাবে এই পরিবেশকে রক্ষা করতে হবে, সেই বার্তা জানিয়েই আমাদের আজকের এই শোভাযাত্রা, এই পদযাত্রা। নিমতলা বিদ্যানিকেতনের পক্ষ থেকে নিজস্ব স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা কুটার হস্তে পরশুরামের মতো এবং নৃশংস ভাবে গাছকে দগ্ধ করে, গাছকে কেটে তারা তাদের নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা ব্রতী হয়েছেন। তাদেরকে আমরা ধাক্কা দিতে চাই, তাদেরকে আমরা প্রতিবাদ জানাতে চাই। এলাকার সমস্ত মানুষ, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী তারা সচেষ্ট হয়েছে। আমরা করেছে, তারাও আপনাদের সঙ্গে বার্তা দিচ্ছে, জানাচ্ছে এই পরিবেশ আমাদের, এই গৃহ আমাদের, এই এলাকা আমাদের, এই প্রাকৃতিক সম্পদ আমাদের। তাই তারা একদম সমস্বরে উচ্চস্বরে যেন বলতে চায় যে সমস্ত অসাধু ব্যক্তি যারা পরশুরামের মতো কঠোর হয়ে কুঠার হাসতে আজকে সমস্ত নয়, তবু সকলের বর্ষণে অর্থাৎ ভালোবাসার বর্ষণে আমাদের আজকের এই র্যালি, আমাদের আজকের এই শোভাযাত্রা। এলাকায় কিছু দিন আগেই আমরা প্রত্যেকেই জানি বৃক্ষকে ধ্বংস করবার জন্য একেবারে পরশুরামের মতো কঠোর হস্তে কুঠার ধারণ করে নিধন করে চলেছে। আমাদের নিমতলা বিদ্যানিকেতনের পক্ষ থেকে আমরা তাদের তীব্র ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং সেই প্রতিবাদে সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমাদের পরিচালনা সমিতির সভাপতি এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা সকলেই আজকের এই র্যালিতে ব্রতী হয়েছে। আমরা নিমতলা বিদ্যানিকেতনের আমাদের নিজস্ব ভাবনা থেকে আমরা যেটা অবজার্ভ করেছি যে গাছ কেটে ফেলা হচ্ছে, গাছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আমরা একটা সচেতনতার মিছিল করেছিলাম এবং সেইটা পরবর্তী প্রজন্মের মধ্যে যেটা ট্রানজিট হয় এবং ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যেন আগামী দিনে সেই বার্তা তারাও জানতে পারে, তাদের মাধ্যমে আমরা একটা জনসাধারণকে বার্তা দিলাম যে গাছ লাগাতে হবে। আমরা বিভিন্ন পঠন পাঠন, অধ্যয়ন, পড়াশোনা বিভিন্ন দিক থেকে আমরা একটা মানবিক, একটা সুন্দর মনের তৈরি করি, এই সুন্দর সমাজ তৈরি করি। কারিগর আমরা এই সমাজ তৈরি, সুন্দর সমাজ তৈরি করতে গেলে সচেতনতা দরকার,
সুস্থ ভাবনার দরকার, আর সুস্থ ভাবনার জন্ম নেয় আমাদের দৃষ্টিভঙ্গির উপরে। আমাদের দৃষ্টিভঙ্গি সেই দিকে যে গাছ আর মানুষ একই। শেক্সপিয়ার বলেছিলেন যে গাছ পথ ভালোবাসে না, যে গোলাপ ফুল ভালোবাসে না, সে মানুষ হত্যা করতে পারে। আমরা এই মহতী অনুষ্ঠান আমরা শেষ করছি আমাদের বিখ্যাত একজন দার্শনিক অ্যারিস্টটলের পোয়েটিক জাস্টিসে অ্যারিস্টটল বলছেন, গুডস আর রিওয়ার্ডেড, এভিলস আর পানিশড। ভালো চরিত্রগুলো পুরস্কৃত হবেই, খারাপগুলো তিরস্কৃত হবে। এটাই আমাদের বার্তা। চারিদিকে যেভাবে গাছ পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারই কি আজ একটা প্রতিবাদ মিছিল করলেন? প্রতিবাদ মিছিল নয়, সচেতনতার মিছিল। আমরা জনগণের মধ্যে একটা সচেতন বার্তা দিলাম ছেলে মেয়েদের মধ্যে নিয়ে, যে তাদের কাছ থেকে তাদের বাড়ির ছেলে মেয়েদের কাছেই তারা বার্তা পাক যে গাছ লাগানো, গাছকে বাঁচানো। আপনার পরিচয়? ময়ূর চট্টোপাধ্যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিদ্যালয় নিমতলা বিদ্যালয়। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।